হাই, হ্যালো এভরিওয়ান। সবার কি খবর? সবাই কেমন আছেন? আমি আসলে আজকে ফটোশপ নিয়ে আপনাদের সামনে আসছি। তো ফটোশপ অনেকেরই আমার কাছে মানে মেসেজ, কমেন্টস এবং বিভিন্ন সময় মানুষের জানা যে হোয়াট ইজ ফটোশপ, ফটোশপ কীভাবে কাজ করে। ভাই আপনি একটু ফটোশপটা নিয়ে আমাদের সাথে একটু টিউটোরিয়াল দেখান। তো আমি ভাবলাম ওকে ওয়াই নট এ ফটোশপ টিউটোরিয়াল। তো ফটোশপ টিউটোরিয়ালে আসলে ফটোশপ একটা বিরাট বড় একটা প্ল্যাটফর্ম, ফটো এডিটিং বা অন্যান্য আরও অনেক কাজে লাগে, ইমেজ প্রসেসিং থেকে শুরু করে কনভার্সন সব কিছুতেই ফটোশপের একটা হিউজ ইম্প্যাক্ট আছে। তো আমি আজকে একটা শর্টকাট দেখাবো ফটোশপের। তো এটা আমার ফটোশপের ফার্স্ট টিউটোরিয়াল। তো ফার্স্ট টিউটোরিয়াল হিসেবে আমার আসলে ইন্ট্রোডাকশন দেওয়ানো উচিত যে হোয়াট ইজ ফটোশপ। তো আমি আসলে আমার বাসায় ইন্টারনেট নাই এই মুহূর্তে, সো আমি আসলে ইন্টারনেট থেকে রেফারেন্স ঘেটে তো আপনাদের সাথে কথা বলতে পারলাম না। আমি ফটোশপ আমার নিজে যেভাবে শিখছি তা আমি সেভাবেই আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্ট যে জিনিসটা ফটোশপে শিখছিলাম যে পুট সাম টেক্সট ইন দ্য ফটোশপ। তো আমি আজকে সেটাই দেখাবো যে ফটোশপের মাধ্যমে কিভাবে করে আমি টেক্সট একটা ছবির মধ্যে ইনকর্পোরেট করবো, ছবির ভিতরে একটা টেক্সট দিব। লাইক আজকাল ফটোগ্রাফিতে অনেক লোক আছে, তো সবাই চায় ফটোগ্রাফি ছবিটার মধ্যে একটা টেক্সট দিতে। তো ফটোশপে সেটা খুব ইজিলি দেওয়া যায় এবং খুব সুন্দরভাবে দেওয়া যায়। তো সেটা করতে হলে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে ফটোশপটা ওপেন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফটোশপটা ওপেন করাই আছে। তো সেখানে এসে আমি ফার্স্টে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমার ওপেন ট্যাবটা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু আমার ছবি ডেস্কটপে রেখেছি, তো আমি আমার একটা ছবি নিয়ে আসি। তো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফটো। এটা আমার নিজের তোলা ছবি। তো আমি এই ছবিতে যদি আমি আমার টেক্সট দিতে চাই তাহলে কীভাবে দিব? তো খুব ইজি ফটোশপে টেক্সট দেওয়া। তো ফার্স্টে কিবোর্ডের টি বাটনটা প্রেস করতে হবে, টি ফর টেক্সট। সো টি বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গেই এখানে দেখবেন সমস্ত ট্যাব চলে আসছে উপরে। সেকেন্ড রোটাতে ট্যাব চলে আসছে। সেখানে ফন্টের কথা আছে, সাইজের কথা আছে এবং সেটার স্টাইলটা কীরকম হবে সেটার কথা আছে, প্যারাগ্রাফটা কীরকম হবে, কালার কেমন হবে। সো এই টোটাল ট্যাবটা দেখেই আমরা বুঝতে পারবো যে উই আর ইন দ্য রাইট ট্র্যাক। সো আমি টি প্রেস করার সঙ্গে সঙ্গে যে এসে পড়লো আমার টেক্সট অপশন। দেন আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে একটা বিম, একটা লাইট, একটা জিনিস ক্লিক করছে, বিম করছে। সো আমি এখন আমার টেক্সটটা দিয়ে ফেলাই। তো এই যে ছবিটাতে আমি লিখবো হচ্ছে, যেহেতু আমার এটা নিজের ফটোগ্রাফি, সো আমি লিখবো যে জুনায়েদ মেরুন ফটোগ্রাফি। তো আমি লিখে ফেলি সেটা। সো আমার লেখা শেষ। কন্ট্রোল এন্টার দিয়ে দেওয়ার সাথে সাথেই এটা আমার একটা লেয়ার হিসেবে সে এটাকে নিয়ে নিছে। তো আমি পরবর্তীতে আলাপ করবো হোয়াট ইজ লেয়ার। আজকে শুধু জেনে রাখি যে এটা একটা সেকেন্ড লেয়ার, এই ব্যাকগ্রাউন্ড এবং সেকেন্ড লেয়ার হিসেবে সে নিয়ে নিছে। তো এখন আমার ফন্টটা তো আসলে বোঝা যাচ্ছে না। তা আমাকে কি করতে হবে? আমাকে এখানে যে উপরে যে ফার্স্টের যে রোতে কালার আছে সেখান থেকে ইয়েলো কালারের বদলে আমি এটা একটু ডার্ক কালার নিই, তাহলে ওই দেখেন চলে আসছে। সো আমি চাইলে আমার এখান থেকে কালার পিকার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড থেকেও কালার নিতে পারি, নিয়ে তারপরে সেটাকে ডার্ক করে দিতে পারি, তাহলে সেটা আমার কালার ফটোগ্রাফির সাথে ম্যাচ করবে। তো আমি সেটাই করলাম, একটা ব্লুইশ টাইপের কালার নিয়ে নিলাম। এবং এখন এটার সাইজ যেহেতু ছোট, সো আমি এখানে সাইজের যে ট্যাবটা আছে সেখানে গিয়ে আমি একটা সাইজ মেনশন করে দিব। যেমন আমার এখন এটা আমার মনে হচ্ছে এটা 150 দিলে ভালো বড় হবে। সো এটা হয়ে গেল। তো ফন্ট আসলে ফন্ট চুজ করা ছিল, প্রিফিক্সড একটা ফন্ট দেওয়া ছিল। তো আমি চাইলে যে কোনো অন্য ফন্টও দিতে পারি। সেটা আমার এখানে ক্লিক করে ফন্টের ট্যাবে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো সব ধরনের ফন্ট আছে। তো দেওয়ার পর আমি আবারও এখানে মুভিং টুল, যেটা ভি প্রেস করলে যেটা আসে, সেই মুভিং টুল দিয়ে আমি আমার ডিজায়ার্ড প্লেসে এটা সেট করতে পারবো। সো যেহেতু এটা একটা ওয়াটারমার্ক চাচ্ছি করতে, সো আমি এটাকে ছবির একেবারে নিচে কোনো ডিস্টরশন এরিয়াতে দিয়ে দিই। এখন এখানে দেওয়ার পরে কালারটা আসলে ম্যাচ করে নাই, সো আমি একটা লাইট কালার দিলে এটা ম্যাচ করে যাবে। এবং যেহেতু এটা একটা ওয়াটারমার্ক টাইপের টেক্সট, সো আমি এটাকে আবারও টি প্রেস করে টেক্সটের অপশনসে যাব। দেন আমি রাইট ক্লিক করবো মাউসে, করার পর লেয়ার স্টাইলে যাব। লেয়ার স্টাইলে গেলে আমি দেখতে পাবো যে আমার এখানে ব্লেন্ডিং অপশন আছে। সো ব্লেন্ডিং অপশনটাতে গিয়ে আমি যদি একটু আমার ব্লেন্ডিং মোডটাকে অপাসিটি কমিয়ে দিই, তাহলে এটা আমার ফটোর সাথে ম্যাচ করে যাবে। সো এখন এটাকে আমি যে কোনো জায়গায় যদি মুভ করি, আমি দেখতে পাবো যে এটা একটা ওয়াটারমার্কের স্টাইলে চলে আসছে। সো আমার এই ছবিতে আসলে এটাকে সেট করে দেওয়া গেল। তো আমি চাইলে এটার সাইজ আবার চেঞ্জ করতে পারবো, শুধু ফন্ট সাইজ হিসাবে না, আমি এমনিতেও এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তো কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে শিফট প্রেস করে কিবোর্ডে আমাকে
মাউসের মাধ্যমে ছোট বড় করা যেতে পারে। দেন আমি আবার এন্টার প্রেস করে দিব। সো হয়ে গেল আমার ওয়াটারমার্ক, এবং এটা কোনো ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করলো না, বিকজ আমার ছবির সাথে লেখাটা আসলে ওভাবে যায় না যদি আমি ডিস্টারবেন্স ক্রিয়েট করি। সো চাইলে আরও যদি ফাইনভাবে এটাকে মুভ করি, তাহলে আমি শিফট প্রেস করে আমি অ্যারো বাটনগুলো প্রেস করলে, ডানে বায়ে উপরে নিচে প্রেস করলে, তখন সেটা আমাকে হেল্প করবে বিভিন্ন জায়গায় পজিশনিং করতে। সো দিস ইজ ইট। আমি আসলে আরেকটু অপোসিটি বাড়াতে চাই। সো আবার টি প্রেস করে রাইট ক্লিক করে দেন লেয়ার স্টাইলে গেলাম। লেয়ার স্টাইলে গিয়ে এটার অপোসিটিটা আরেকটু বাড়িয়ে দেব, সো দ্যাট এটা চোখে দেখা যায়। আর কালারটাও আসলে আর একটু চেঞ্জ করতে হবে, একটু ডিফারেন্ট কালার দিতে হবে। আমি এখান থেকে একটা কালার পিক করে দিয়ে দিই। সো আসলে হোয়াইট ইজ ওকে, আই থিঙ্ক হোয়াইট ইজ অ্যান ইউনিভার্সাল কালার। সো দ্যাটস ইট। আমি এখন যদি এটাকে সেভ অ্যাজ করে সেভ করে দেই, সো আমার এটা জেপিজি ফর্মে যদি আমি সেভ করি এবং এটাকে একটা নাম্বার দিয়ে দিই -1, তাহলে এটা সেভ হয়ে গেল। এবং সেভিং অপশনসগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আমি এটাকে মিডিয়াম সাইজে সেভ করি আপাতত, তাহলে আমার সাইজ এবং টাইম সেভ হবে। সো দ্যাটস ডান। সো আমরা যদি এখন এখানে দেখি যে হোয়ার ইজ দ্য ফটো, হিয়ার ইজ মাই ফটো, দিস ইজ দ্য নিউ ফটো। সরি, আমার কম্পিউটারের র্যাম অনেক কম, সেজন্য হয়তো লোডিং হতে সময় লাগতেছে, বাট ইটস অলরেডি হিয়ার, ইউ ক্যান সি দ্য watermark. So that's it. Thank you for watching. I hope you like this video. If you like, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ফটোশপ নিয়ে আসলে এক্স্যাক্টলি কী শিখতে চান, কারণ এখন অনলাইনে প্রচুর টিউটোরিয়াল আছে, বাট আপনি এক্স্যাক্টলি কী জানেন না, যেটা আপনার জানা দরকার, ইউ ক্যান কমেন্ট হিয়ার, সো দ্যাট আমি আপনাদের সাথে সেটা নিয়ে ডিসকাস করব। আর অনেক বড় বড় টিউটোরিয়াল করার প্ল্যান আমি করে রাখছি, বাট অল আই নিড ইজ ইউ পিপল। আপনারা যদি দেখেন, ভিউয়ার্সরা যদি দেখে, ভিউয়ার্সদের জন্যই যেহেতু করা, সো উইদাউট ইউর হেল্প ইটস নট পসিবল ফর মি টু কন্টিনিউ দিস চ্যানেল। আর আমার আসলে উদ্দেশ্য হচ্ছে বাংলায় আমি টিউটোরিয়াল দিব, সো দ্যাট ওয়ার্ল্ড ওয়াইড যারা বাংলা ভাষাভাষী, তাদের যাতে কম্পিউটারে ট্রাবল শুটিং নিয়ে যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, তারা জানতে পারলে আরও ইজিলি আমরা আগাইতে পারবো। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।